আমি আজকে এখন চেষ্টা করব যে আমরা একটা অ্যারে যদি ক্রিয়েট করি, অর্থাৎ আউটপুট ভার্সনে বলতে এমন একটা ফাংশন তৈরি করব যে ফাংশনের ভিতর যদি আমি একটা অ্যারেতে অনেকগুলো অড ইভেন নাম্বার দেই, তো সেই ফাংশনটা কী করবে, দুই তিনটা কাজ করবে। এটা হলো যে সবগুলো নাম্বারকে চেক করবে সেটা অড অর ইভেন নাম্বার, এবং সেখান থেকে ফার্স্ট অফ অল সে অড নাম্বারগুলো বেছে নেবে। দেন অড নাম্বারগুলো বেছে নেওয়ার পর সেখান থেকে সেই অড নাম্বারগুলো যোগ করবে। তো এমন একটা ফাংশন আমি তৈরি করতে চাই। আমি ল্যাঙ্গুয়েজ ইউজ করবো হলো জাভাস্ক্রিপ্ট। দেখি তাহলে আমি একটু একটু একটা একটা তৈরি করি, একটা ফাইল তৈরি করি। আচ্ছা, দেখি whatsum.js। আচ্ছা, তো প্রথমে যেহেতু আমি একটা ফাংশন ইউজ করবো এখানে, তো সেই ফাংশনে আমি জাস্ট প্রথমে একটা ফাংশন দেবো, ফাংশনের নাম দেবো, এবং সেই ফাংশনে প্যারেনথেসিস, এবং দেন সেই ফাংশনের জন্য যে কাজটা বা কন্ডিশন বা লুপটা চালানো লাগবে সেটা আমি ইউজ করবো। তো প্রথমে একটা ফাংশন যদি নেই, তো ফাংশনের এখন একটা নাম দিতে হবে। তাহলে আমি দেই যে সাম অফ এটা হলো অড নাম্বার। এখানে কি হিসাবে কল পাবো, নাম্বার হিসাবে দেন ফাংশনের ভিতর আমার এখন কন্ডিশন বা লুপ দিতে হবে। আচ্ছা, আমরা এভাবে চিন্তা করবো, যেহেতু আমাদের এখানে কি লাগবে, সাম অফ অড নাম্বার, অর্থাৎ একটা অ্যারে থাকবে, সেই অ্যারের ভিতর প্রথমে আমার যে ফাংশনটা, সেই ফাংশনটা প্রথমে যতগুলো অড নাম্বার আছে সেই অড নাম্বারগুলো প্রথমে বেছে নেবে, অর্থাৎ একটা লুপ চালানোর মাধ্যমে। তাহলে এই অড নাম্বারগুলো বেছে নিতে কী করবে, ফাংশনের এই অ্যারের ভিতর দেখা গেলো যে 10টা এলিমেন্ট, 15টা এলিমেন্ট, 20টা এলিমেন্ট থাকতে পারে। তা প্রতিটাকে আমার চেক করতে হবে। তা যে যখনই চেক করতে হবে, কি বারবার চেক করতে হবে, যখনই বারংবারের কোনো ধরনের কাজ করতে হয়, তখনই আমাদের যেটা করতে হয় সেটা হলো লুপ, অর্থাৎ বারংবার যে কোনো কাজ করার জন্য আমরা যে জিনিসটা ইউজ করি সেটা হলো লুপ। তো আমরা প্রথমে এখানে ফর লুপ ইউজ করব, কারণ ফর লুপ ইউজ করা হলো সুবিধাজনক, আর হোয়াইল দিয়েও করা যায়, কিন্তু আমরা ওটা করব না, কারণ ফর লুপটা এক লাইনের ভিতরে 3টা করে যায়। প্রথমে কি ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন আর ইনক্রিমেন্ট দিয়ে করা যায়। আর জাভাস্ক্রিপ্টে আবার আরেকটা ফর্মুলা আছে, সেটা জাস্ট ওই কনস্ট অফ অথবা লেট অফ অথবা কনস্ট ইন অথবা লেট ইন দিয়ে এটা করা যায়। আমরা কনস্ট অফ দিয়ে করার চেষ্টা করব। সো দেখি প্রথমে আমরা তাহলে একটা ফর লুপ নিই। বেশিরভাগ ফর লুপ নিয়েই কাজ করে মানুষ। কনস্ট এটা হলো নাম্বার অফ নাম্বারস। আচ্ছা, এইটা হলো ওই 3টা কাজ একসাথে করে ফেলে। এটার মাধ্যমে 3টা কাজ একসাথে করা হয়, সেটা হলো ইনিশিয়ালাইজেশনও করে নেয়, আবার কন্ডিশন নিয়ে নেয়, আবার ইনক্রিমেন্টটাও করে দেয়। এটা হলো ডিরেক্ট লেখা, আর ওইটা হলো জাস্ট একটু বেশি লিখতে হয়। ওইটা দিয়েও করা যায়, জাস্ট ডট লেন দিয়ে কাজ বাজ করা যায়, কিন্তু আমরা ওটা করবো না, আমরা এইভাবে করার চেষ্টা করবো। ওটাও করা যায়, সমস্যা না। সেটা হলো তারপর এবার একটা কন্ডিশন, এবার হলো এই লুপটা যে অ্যারে থাকবে সেই অ্যারের ভিতর নাম্বারগুলো চেক করবে, অর্থাৎ নাম্বারগুলো বারবার দেখবে, কিন্তু কী নাম্বার দেখবে এটা আমাদের এখন কন্ডিশন দিতে হবে। যেমন আমরা চাই হলো অড নাম্বারগুলো দেখতে হবে, অর্থাৎ ইভেন আর অড নাম্বার যদি থাকে তা সেখান থেকে অড নাম্বারগুলো সে বেছে নেবে। সেটার জন্য তো একটা কন্ডিশন দেওয়া লাগবে। তা ফর লুপটা কেন দেওয়া হয়েছে, ফর লুপটা দেওয়া হয়েছে সবগুলো নাম্বার চেক করবে, কিন্তু চেক করবে কিসের ভিত্তিতে চেক করবে, আমাদের রিটার্নে লাগবে হলো অড নাম্বারগুলো। সেই অড নাম্বার বের করার জন্য আমরা একটা কন্ডিশন দেবো, যে কন্ডিশন দেবো শুধু অড নাম্বারগুলো সে নিবে। সে কন্ডিশন যেটা হবে সেটা হলো, ইফ যদি একটা কন্ডিশন দেয়, ইফের মধ্যে একটা নাম্বার থাকবে, নাম্বারটা যে 2 দিয়ে যদি ভাগ শেষ করে ভাগ শেষ হবে হলো
ভাগশেষ হলো 0। আচ্ছা, এইটা হলো অড ইভেন নাম্বারের যোগ। আমি এটা হলো সমান হবে না, অর্থাৎ এটার জন্য এটা লাগবে। অর্থাৎ এইটা হলো এই যেটা পার্সেন্টেজ যে চিহ্নটা আছে, এই চিহ্নটা হলো মডিউলো বলা হয়। মডিউল অর্থাৎ ভাগশেষ। অর্থাৎ কোনো যে নাম্বারকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 0 হবে না। এটা হলো অড নাম্বারের কন্ডিশন। তো আমরা সেই জিনিসটা ইউজ করছি এখানে, আর কিছুই না। তারপর আমরা এটার একটা কন্ডিশন দিতে হয়। কন্ডিশনের আবার এখন আমাদের দুইটা জিনিস দেখতে হবে। সেই দুইটা জিনিস হলো, আমরা যেহেতু সাম অফ অড নাম্বার নেব, এখানে কী কী কাজ হয়েছে? এটা কাজ হয়েছে হলো, প্রথম ফর লুপ নেওয়া হয়েছে। ফর লুপটা কী করবে? সবগুলো নাম্বারের কাছে যাবে, সবগুলো নাম্বারের কাছে যাবে। সে যে ধরনের নাম্বার হোক, সে জোড় হোক, অড হোক, আর ইভেন হোক, সে কোনো কী করবে? ডিসক্রিমিনেশন করবে না। কিন্তু এই যে ইফ কী করবে? ইফ কিন্তু ডিসক্রিমিনেশন করবে। সে কিন্তু দেখবে যে জোড় নাম্বারটা কোনটা, বিজোড় নাম্বারটা কোনটা, অর্থাৎ অড নাম্বার কোনগুলো, সেগুলো কিন্তু সে চেক করবে। সে ইভেন নাম্বারগুলোকে বাদ দিয়ে দেবে। প্রথমে যাবে নাম্বারের কাছে, তারপরে হলো অড নাম্বারের কাছে, তারপরে এখন এই অড নাম্বারগুলো কী করবে? অড নাম্বারগুলো যোগ করতে হবে। প্রথমে যদি যোগ করা লাগে, তাহলে আমাদের দুইটা কাজ করতে হয়। সেটা হলো, প্রথমে কত থেকে যোগ করতে হয় আমরা ধরে নিই, যেমন এখানে আমি লেট ব্যবহার করব, সাম ইকুয়াল টু 0, অর্থাৎ প্রথমে থাকবে 0 থেকে স্টার্ট করতে হবে। আর 0 থেকে স্টার্ট করতে হবে। তারপর হলো এই জিনিসটা বৃদ্ধি পাবে কীভাবে, সেই জিনিসটা আমাদের দেখাতে হবে। সেই জিনিসটা আমরা কীভাবে দেখাতে পারি? আমরা লিখবো হলো সাম প্লাস ইকুয়াল টু লেখা যায়, আবার সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বারও লেখা যায়। আমরা প্লাস ইকুয়াল টু মানুষ লেখে সাধারণত, প্লাস ইকুয়াল টু নাম্বারও লেখা যায়। দেন আমি আরেকটা জিনিস যদি করতে চাই, সেটা হলো এটা সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বার। এটা সেম জিনিস আমি কমেন্ট করে রেখে দিলাম। এই জিনিসটা আর এই জিনিসটা সেম জিনিস। সাম ইকুয়াল টু প্লাস ইকুয়াল টু নাম্বার, অথবা সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বার, দুইটা একই জিনিস। তাহলে এইখানে আমরা আবার একটু রিটার্ন করি, আবার একটু ওভারভিউ করি। সেটা হলো, একটা ফাংশন আমি কল করছি, ফাংশন একটা নাম দিছি, নামের ভিতর কিছু একটা নাম্বার লিখতে হবে, প্যারামিটার হিসাবে এটা ইউজ করা হয়েছে। এইবার হলো আর্গুমেন্টের করা। আর্গুমেন্টের ভিতর কী হয়েছে? আর্গুমেন্টের ভিতরে এখন আমার প্রশ্নটা হলো, অ্যারে থাকবে, অ্যারের ভিতর আমাদের বিজোড় সংখ্যা দেখতে হবে। একটা অ্যারে থাকবে, সে অ্যারে মানে বাঞ্চ অফ অ্যারে থাকবে, সেই অ্যারের ভিতর বাঞ্চ অফ নাম্বার থাকবে। সেই নাম্বারের ভিতর আমার প্রতিটা নাম্বারের কাছে যাব, প্রতি নাম্বার কাছে যাওয়ার জন্য আমি ফর লুপ ইউজ করবো। দেন আমার ওই নাম্বারের মধ্যে যে নাম্বারগুলো হলো অড নাম্বার, তার কাছে যেতে হবে। তার কাছে জন্য আমার ইফ কন্ডিশন ব্যবহার করে, শুধু অড নাম্বারের কাছে যাতে যায়, সেজন্য আমরা নাম্বার মডিউলো 2 ইজ নট ইকুয়াল টু 0, এটা হলো অড নাম্বার পার কন্ডিশন। তাই এটা পেয়ে গেলাম। তারপর কী করতে হবে? যোগ করতে হবে, কারণ আমাদের সাম করতে হবে এখানে। তো যোগ করার জন্য প্রথমে হলো লেট সাম ইকুয়াল টু 0 ধরে নিতে হবে, কারণ 0 থেকে আমরা শুরু করবো সেজন্য। আর যোগগুলো কীভাবে যোগ হবে, মানে কীভাবে বাড়বে? প্রথমে সাম থাকবে, সাম প্লাস নাম্বার হবে, সাম প্লাস নাম্বার হবে, সাম প্লাস নাম্বার হবে, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে, এভাবে জিনিসটা চলবে। তারপরে আমরা জাস্ট রিটার্ন সাম করে দিলে হয়ে যাচ্ছে। আর ইউ আর রিটার্ন সাম যদি করে দেয়, অ্যাজ ক্লিয়ার। এখন আমরা একটু চেক করে দেবো ফাংশনটা। যেমন আমরা কনস্ট্যান্ট সোহান নাম্বার, সোহান কী রাখবো? এটা হলো রান ইন টুডেস MATCH। এটার একটা অ্যারে তৈরি করি। সেটা হলো, এটা নেই, 25, তারপর হলো এত 36, তারপর 78, 92, সরি 300 তো হয় না। এভাবে আমি একটা অ্যারে তৈরি করলাম, অ্যারের ভিতর হয়ে গেল। এখন এই অ্যারেটা আমরা কল করে দেখতে ফাংশনের ভিতর। সেটা হলো console.log করার পর আমার এটা আউটপুট নিতে হবে। সেটা হলো কী দেখবো? সোহান ফাংশন করতে হবে সাম অফ অড নাম্বার। আরে কী হয়ে গেল?
সাম অফ অড নাম্বার এর ভিতর স্টুডেন্টস রান, আমি এখানে যোগ করি, তাহলে ইনশাল্লাহ রান হবে, দেখা যাক। ফুল চার তো কথা না, হ্যাঁ ঠিক আছে, হয়েছে। এভাবে আমি একটা ফাংশনের ভিতরে আমরা অড নাম্বার যেগুলো আছে সেগুলোর যোগফল আমরা বের করতে পারি এটার মাধ্যমে। তো আমি আবারও একটু ওভারভিউ করে দিই। প্রথমে কি হয়েছে, আমাদের এভাবে চিন্তা করতে হবে, ধাপে ধাপে চিন্তা না করলে কিন্তু হবে না, কারণ একবারে চিন্তা করলে তো মুখস্থ করলে কোনো দিনও মনে থাকে না, এই জন্য ধাপে ধাপে চিন্তা করতে হবে। প্রথমে আমরা একটা ফাংশন নেব, ফাংশনের ভিতর একটা নিলাম, প্যারামিটার নিলাম, এই একটা ফাংশন আছে, ফাংশনের নাম দিলাম, তারপর একটা প্যারামিটার নিলাম, প্যারামিটার নেবে, এরপর হলো আর্গুমেন্টগুলো লিখতে হবে। এখন আর্গুমেন্টের ভিতর আমরা বিভিন্ন কন্ডিশন, তাহলে প্রথমে কন্ডিশন নেব, লুপ নেব, এভাবে করে আমরা জিনিসটা তারপরে হলো রিটার্ন করব। তা সেটার জন্য আমার দেখতে হবে কোশ্চেনটা আমার এরকম ছিল যে তুমি একটা অ্যারে বানাও, সে অ্যারের ভিতর যে সেই অ্যারেগুলো প্রতিটা সংখ্যা চেক করো, প্রতিটা সংখ্যা চেক করার মধ্যে যেগুলো অড নাম্বার সেগুলো তুমি নাও, যেগুলো অড নাম্বার সেগুলো নেওয়ার মাধ্যমে সেগুলো যোগ করো, যোগ করে আমার একটা ফলাফল দাও। সেটাই করা হয়েছে এখানে। প্রথমে আমি তাহলে এই একটা অ্যারে নিছি, অ্যারের মধ্যে সবগুলো সংখ্যা নিছি, মানে এই সংখ্যার মাধ্যমে যোগফলের এর ভিতরে যে অড নাম্বারগুলো আছে সেগুলো যোগফলে আমার রিটার্ন করে 323 দিয়েছে। এটা কীভাবে হয়েছে দেখি, সেটা হলো সেটা জাস্ট আমরা প্রথমে একটা ফল লুপ নিছি, এই লুপটা কী করবে, এটা প্রতিটা সংখ্যার কাছে যাবে, 25 কাছে যাবে, 36 কাছে যাবে, 96 কাছে, 98 কাছে যাবে, 12 কাছে যাবে, এইভাবে প্রতিটা সংখ্যার কাছে যাবে, প্রতিটা সংখ্যার কাছে যাবে, প্রতিটা সংখ্যার কাছে যাবে। তারপর কী করবে, তারপর হলো জোড় সংখ্যা যেগুলো অড নাম্বার, বিজোড় সংখ্যা অড নাম্বার যেগুলো সেগুলোর কাছে চেক করবে, চেক করার জন্য ইফ কন্ডিশন দেওয়া। এটা হলো অড নাম্বার এ, যেটা নাম্বার যদি আমি 2 দিয়ে ভাগ করি, কোনোটা নাম্বার যদি 2 দিয়ে ভাগ করি, সেটা ভাগফল যদি 0 না হয় তাহলে সেটা অড নাম্বার হয়, এটা হলো অড নাম্বারের কন্ডিশন। সেটার মাধ্যমে অড নাম্বারের কাছে যাবে, যেমন এখানে 25-এর মধ্যে সে যাবে না, 36 নেবে, 96 নেবে, 78 নেবে, 12 নেবে, কিন্তু এখানে 85 নেবে না, 95 নেবে না, 3 নেবে না, সরি উল্টো হয়ে গেছে, 25 নেবে, 36 নেবে না, 96 নেবে না, 78 নেবে না, 12 নেবে না, কিন্তু যে 85 নেবে, 95 নেবে, 3 নেবে, 75 নেবে, 15 নেবে, এই অড নাম্বারগুলো সে নেবে, নেওয়ার ফলে সবগুলো একসাথে নেবে, নেওয়ার পর যোগ করবে, সে যোগটা এই যে দেখায় দিছে, এইভাবে আমি জিনিসটা করছি।